ছোটকালে এমন কিছু কথা শুনতাম, কিছু মানুষ কইতো কি কারো মাথার পিছে যদি দুইটা গোল্লা থাকে তাইলে নাকি তার দুইটা বিয়ে হইব। কেউ যদি বুলে বরুর বিছি গিল্লা লায় হের পেটে নাকি গাছ হইব। এরপরে কেউ যদি কেউরে এক গালে থাপ্পড় দেয় তাইলে নাকি তার বিয়ে হইব না, বিয়ে হইতে হইলে তারে আরেক গালে থাপ্পড় দিতে হইব। এরপরে কারো মাথার লগে যদি কারো মাথা বাড়ি খায় তাইলে নাকি আবার বাড়ি খাইতে হইব, একবার বাড়ি খাইলে নাকি মাথার ভিতরে শিং গজাইব। এরপরে সকালে ঘুম থেকে উঠটা কেউ যদি একটা শালিক পাখি দেখে তাইলে নাকি তার সারাটা দিন খারাপ যাইব, আর কেউ যদি জোড়া শালিক দেখে তাইলে নাকি তার সারাটা দিন ভালো যাইব। এরপরে রোদ আর বৃষ্টি একলগে হইলে বিলে খেক শিয়ালের বিয়ে হইব। এরপরে কারো যদি ডাইনাথ চুলকাইতো হের পকেটে নাকি টেকা আইব, আর কারো যদি বাম হাত চুলকাইতো তাইলে নাকি তার পকেট থেকে টেকা খরচ হইতো। এই যে আপনারা যারা এডি কইতেন, আরে বাবা রে বাবা আপনাকে কি প্রতিভা এডি কই আবার ছোটো ছোটো ফোলা হয়নি যে আমগো তো ফোলান যারা আসছিলাম আমগো এটি বিশ্বাস করাই লাইতেন। আমি তো একবার ভুলে বরুর বিছি গিল্লা লাইছিলাম, পরে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম গা, এই বুঝি আমার পেটে গাছ হইল নি। আপনারা তো বিশাল প্রতিভার অধিকারী আছিলেন যারা এটি কইতেন, আপনারা এটি আমগো বিশ্বাস করাই লাইতেন। আপনারা এখন কই আছেন? আপনাকে তো এখন বিশাল বড় জ্যোতিষী অনের কথা। আপনারা তো জ্যোতিষবিদ্যায় পারদর্শী আছিলেন, আপনারা রাইট নাও এই মোমেন্টে আপনারা কোথায় আছেন? আরে বাবা রে বাবা। আচ্ছা আমার একটু কন্ত, জাগো মাথায় দুইটা গোল্লা আছে, হ্যাঁ গো কারা কারা আপনারা দুইটা বিয়া করতে পারছেন? এরপরে কারো কোনো দিন ডাইনাথ চুলকাইলে আপনার পকেটে টেকা আইসেনি? এরপরে রোদ আর বৃষ্টি একলগে হইলে কে কে খেক শিয়ালের বিয়াটা দেখছেন আমার একটু জানান তো। এরপরে এই যে জোড়া শালিক যদি কেউ দেখেন সকালবেলা, হ্যার কার কার দিনটা ভালো গেছে আমার একটু জানা। এরপরে আপনার এক গেলেও কেউ থাপ্পড় দিছে আজ পর্যন্ত আপনার বিয়ে হয় নাই, এমন রেকর্ড কে আছে? যদি থাইক্কা থাকে তাহলে আমার একটু জানান। আর আপনারা যারা এই ধরনের কথাবার্তা প্রচার করছেন, আপনারা কি এখন জ্যোতিষী হইতে পারছেন? আর জ্যোতিষী যদি হইয়াই থাকেন তাহলে এই জ্যোতিষবিদ্যা আপনারা কোথায় জাহির করেন এখন, সেইটাও একটু আমারে কমেন্টে জানান।